আজকে দেখো বানাবো হক্কা নুডলস। তার জন্য এখানে 1 প্যাকেট হক্কা নুডলস নিয়ে নিয়েছি, আর এখানে সবজিগুলোকে কেটে রেখেছি। তো দেখো এখানে আলু ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, বিনস কুচিয়ে নিয়েছি, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর অল্প কাঁচা লঙ্কা। তো এগুলো সমস্ত রেডি করে নিয়েছি। এবার আমি তো হক্কা নুডলসটা বানাবো। এটা তোমরা তোমাদের বাচ্চাদেরও খাওয়াতে পারবে, 2.5 বছরের উপর বাচ্চাদেরও খাওয়াতে পারবে। সমস্ত রকমের সবজি রয়েছে, বিনস, গাজর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি জল গরম করতে। তো জল গরম হচ্ছে ওইদিকে, আর আমি থালাতে এটা ঢেলে নিয়েছি, কারণ এক হাতে আমি ভিডিও করছি, তোমাদেরকে দেখাতে পারবো না তার জন্য। তো এখানে দেখো একটা গুঁড়ো মশলা দিয়েছে, আর এখানে 2 রকমের সস দিয়েছে, আর নুডলসটাকেও আমি থালাতে মানে ঢেলে দেখানোর জন্য ঢেলে নিয়েছি। তো এরপর আমি এটাকে সিদ্ধ করে নেবো, আর জলটা ফুটে উঠলেই আমি দেখো এগুলোকে দিয়ে দিচ্ছি। আর সুন্দরভাবে এটাকে বেশি সিদ্ধ করার দরকার নেই, কারণ বেশি সিদ্ধ করলে একদম পুরো কাদা কাদা হয়ে যাবে। এটা হালকা সিদ্ধ করে নিলে হয়ে যাবে, ভাপে হয়ে যায়। তো এখানে দেখো ভালোভাবে আমি নাড়িয়ে দিচ্ছি যাতে দলা দলা না থেকে যায়। আর এটা আমি আমার মেয়েকে খাবো, তার জন্য কাঁচা লঙ্কাটা আমি অল্পই দিয়েছি। তোমরা তো দেখতে পেলে, তোমরাও তোমাদের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারো। তো দেখো এখানে আমার সমস্তটা দেওয়া হয়ে গেছে, সিদ্ধটাও খুব সুন্দর হয়ে গেছে। এখানে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো এটা তারপরে আমার জল ঝরানো হয়ে গেলে আমি এখন কড়াইতে, আর সুনিকাকে যেহেতু খাবো তার জন্য আমি এখানে সাদা তেল দিইনি, কারণ অনেক সবজি রয়েছে, ভাজতে অনেকটাই লাগবে, অনেকটাই তেল ইউজ করতে হবে। তো তার জন্য দেখো ওকে আমি ভাত খাওয়ানোর সময় ঘি ইউজ করি, মানে ঘি দিয়ে খাওয়াই, আর ওকে সাদা তেল দিই না। তো তার জন্য এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে গাজর আর আলুটাকে, প্রথমে আলু আর গাজরটাকে ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি, তারপর গাজর, একে একে সমস্ত সবজি, বিনসের সাথে গাজর আলু ভেজে নিলাম। তারপর দেখো গাজর বিনস ভাজা হয়ে গেলে সমস্ত যে কটা সবজি বাকি ছিল, বাঁধাকপি, পেঁয়াজ, তারপর লঙ্কা, সমস্তটা ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো এই সবজিগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আর কোনো কিছু দেরি হবে না মানে নুডলসটা বানাতে। আর এমনিতেই নুডলস বানাতে বা চাউমিন বানাতে তো সবাই পারো, তো তাও আমি যেভাবে করলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাও এভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে। তো দেখো এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও একসাথে ভেজে নেব। আর তারপরে কিন্তু আমি পরিমাণ মতো লবণ, আর মানে হলুদ না দিলেও চলে, তবুও সামান্য পরিমাণ লাস্টে একটু হলুদ দিয়েছিলাম। তো তার এখানে তো তোমরা এটা চাইলে ভেজ নুডলস হিসাবেও খেতে পারো, আর চাইলে ডিমও দিতে পারো। আমি এখানে 2টো ডিম ইউজ করেছিলাম, মানে ডিম দিয়েছিলাম। আর তোমরা চাইলে ডিম যদি না খাও ডিমের সাথে, তাহলে তোমরা ভেজ নুডলস হিসাবেও খেতে পারো। তো এখানে দেখো 2টো ডিম মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে তেলটা জমিয়ে নিয়ে ওটা দিয়ে দিয়েছি, আর সবজিগুলোকে আলাদা করে থালাতে নামিয়ে নিয়ে নিই। তো তারপরে দেখো এটাকে ডিমের ঝুরি ভাজা করে নিলাম, তারপর একসাথে ভেজে নিলাম। আর আমি কিন্তু এক হাতেই ভিডিও করছি, আর এক হাতে তোমাদের মানে নাড়ছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা বুঝে নিও। তো দেখো এখানে ডিমের মানে ঝুড়িগুলো ভালো করে ভেঙে দিচ্ছিলাম, আর ভালোভাবে এটা ভেজে নিতে হবে, নাহলে ডিমের একটা তো আষ্টে গন্ধ ছাড়ে, তাহলে গন্ধ লাগবে। তো দেখো এটা সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু তারপরে আমরা নুডলসটাকে দিয়ে দেবো। তো এখন দেখো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো তারপরে দেখো আমি এখানে এরপরে হালকা একটু হলুদ ইউজ করেছিলাম, কারণ দেখতে একদমই ভালো লাগছিল না, তো তার জন্যে। আর এটাও সুনিকা কিন্তু খুব সুন্দর করে খেয়েছি। আর তারপরে দেখো ধনেপাতাটা আমি তেলে দিইনি, এরপর দিলাম, কারণ ধনেপাতা এরপর দিলে একটু হালকা ফ্লেভারটা মানে ভালো লাগে, সেন্টটাও খুব সুন্দর আসে। তো তার জন্য ধনেপাতাটা এখন দিয়ে দিলাম। আর ধনেপাতা দেওয়ার পরে তারপরে পাউডার দিয়ে দিলাম, যে একটা মানে গুঁড়ো মশলা দিয়েছিল সেটা দিয়ে দিলাম। আর এই গুঁড়ো মশলার সেন্টটাও খুব সুন্দর। আর সুনিকা যেহেতু খাবে, আমি পুরোটা দিইনি, একটু মানে রেখে দিয়েছিলাম, অল্প দিয়েছিলাম পাউডারটা। 2 রকমের সসও ইউজ করেছিলাম। তো এইভাবেই আমি আমার নুডলসটাকে বানিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখলাম যে আর একটু ভালোভাবে ভেজে নিতে হবে, অল্প কাঁচা কাঁচা রয়েছে, মানে ভাজলেই হয়ে যাবে। আর সুনিকা ওই ঘর থেকে আমি পুরো রান্নাঘরে দরজা দিয়ে দিয়েছি, নাহলে দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে, আমাকে করতে দেবে না, আর বলা যায় না আগুনের লেগে যেতে পারে। তো চলো তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো।